যারা বলে নামাজ আদায়ের পদ্ধতিতে নারী পুরুষের মধ্যে কোনো পার্থক্য নাই, বরং উভয়ের নামাজ আদায়ের পদ্ধতি একই, তাদের এই কথা সঠিক নয়। নামাজের নির্দেশ নারী পুরুষ উভয়ের উপরে সমভাবে প্রযোজ্য। তবে নামাজ আদায়ের পদ্ধতিতে নারী পুরুষের মধ্যে কিছু ভিন্নতা রয়েছে। এক, তাকবীরে তাহরিমার সময় পুরুষ হাত উঠাবে কান বরাবর আর নারীরা হাত উঠাবে বুক বরাবর। আল মুজামাল কবির লিল তাবরানীতে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছি। ফাকালা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, ইয়া ওয়াইল ইবনে হুজর, হে ওয়াইল ইবনে হুজর, ইযা সাল্লাইতা ফাজআল ইয়াদাইকা হিজাআ উযনাইক, যখন তুমি নামাজ পড়বে তখন তোমার উভয় হাত কান বরাবর উঠাবে। ওয়াল মারাতু তাজালু ইয়াদাইহা হিজাআ সাদিয়াইহা, আর মহিলারা তাদের উভয় হাত বুক বরাবর উঠাবে। দুই, মহিলারা হাত বাঁধবে বুকের উপর আর দাঁড়ানো অবস্থা যতদূর সম্ভব হাত গুটিয়ে রাখবে। মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক আর শামলা 28 নম্বর হাদিস। আর এ ব্যাপারে ফতোয়া রয়েছে আব্দুল মুক্তার, দারুল হাদিস, দ্বিতীয় খণ্ড, 250 নং পৃষ্ঠা। পুরুষেরা হাত বাঁধবে নাভির নিচে। মুসান্নিফ ইবনে আবি শাইবাতে বর্ণিত হাদিস রয়েছে। হুজুর রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাআইতুন নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়ামিনাহু আলা শিমালিহি তাহতা সুদরাতি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত বাঁধতে দেখেছি। এ ব্যাপারে ফতোয়া রয়েছে আব্দুল মুক্তার, দারুল হাদিস, দ্বিতীয় খণ্ড, 250 নং পৃষ্ঠা। 3, রুকুর সময় মহিলারা হালকা ঝুঁকবে যাতে উভয় হাত হাঁটু পর্যন্ত পৌঁছে, অর্থাৎ কোনো মতে হাঁটু ধরতে পারলে হলো, বেশি যুক্ত হবে না। মুসান্নিফ ইবনে আবি শাইবা 577 হাদিস, মুসান্নিফ ইবনে আব্দুর রাজ্জাক 5069, এবং ফতোয়া রয়েছে আব্দুল মুহতার, দারুল হাদিস, দ্বিতীয় খণ্ড, 263 পৃষ্ঠা। পুরুষেরা রুকুর সময় হাঁটু মজবুত ভাবে ভালোভাবে ধরবে এবং এতটুকু ঝুঁকবে যাতে মাথা থেকে কোমর পর্যন্ত বরাবর হয়ে যায়, মাথা থেকে কোমর পর্যন্ত, যাতে করে পিঠটা একবারে সমান হয়ে যায়। আবু হুমায়দ রাহিমাহুল্লাহ তাআলা বলেন যে আমি তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ শিখাবো।